অভয় একসময় ঐশ্বর্যের শিখরে ছিল। আজ কি সে নিজের আপনজনদের মুখে হাসি ফোটাতে চোরের তকমা গায়ে মাখবে? অভয় রানা এই বহুমূল্য উপহারের আড়ালে কি কোনো অন্ধকার জগতের হাতছানি রয়েছে? শ্রদ্ধা কি পারবে তার জীবনসঙ্গীর এই ভয়ঙ্কর অপরাধের রহস্য উন্মোচন করতে, নাকি অভয় চুরির কলঙ্ক নিয়ে চিরতরে অন্ধকারের অতলে হারিয়ে যাবে? প্রিয় দর্শক, ভাগ্যরেখা সিরিয়ালের ৩৯১ এপিসোড নিয়ে হাজির হলাম। ভিডিওটি ভালো লাগলে একটি সুন্দর মন্তব্য করে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় এক অদ্ভুত নিস্তব্ধ রাত, চারদিক জনমানবহীন। হঠাৎ দেখা যায় অভয় খুব সাবধানে ঘর থেকে একা বেরিয়ে যাচ্ছে। তার গায়ে একটি কালো হুডি আর হাতে রহস্যময় একটি ব্যাগ। অভয়কে এভাবে চোরের মতো চুপি চুপি যেতে দেখে শ্রদ্ধা স্তম্ভিত হয়ে যায়। সে মনে মনে ভাবে, অভয় এত রাতে নিঃশব্দে কোথায় যাচ্ছে? ওর চোখে মুখে কিসের এত তাড়াহুড়ো? শ্রদ্ধা দেরি না করে অভয়ের পিছু নেয়, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে পথে এক পথচারীর সাথে ধাক্কা লেগে শ্রদ্ধা পড়ে যায়। ল্যাম্পপোস্টের ঝাপসা আলোয় সে শুধু দেখল অভয় একটি সরু গলির অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। সেই অবসরে অভয়কে সে রাস্তার অন্ধকারে হারিয়ে ফেলে। অনেক চেষ্টা করেও শ্রদ্ধা আর তাকে খুঁজে পায় না। অন্যদিকে অভয় গিয়ে পৌঁছায় একদল দুষ্কৃতীর ডেরায়। আসলে সে চুরির উদ্দেশ্যেই বাকি অপরাধীদের সাথে মিলিত হতে এসেছিল। সেখানে টিমটিমে আলোয় অভয়ের চোখের চাউনি আজ একদম অচেনা। দলের এক সঙ্গী আতঙ্কিত হয়ে বলে ওঠে, ভাই, পুলিশ বোধহয় আমাদের খবর পেয়ে গেছে। আজ কি আমরা এই মিশন বাতিল করব? অভয় তখন খুব শীতল গলায় উত্তর দেয়, না, আমাদের পরিকল্পনা মতোই সব হবে। পিছু হটার কোনো প্রশ্নই নেই। বাকিটা আমি সামলে নেব। মনে হচ্ছে অভয়ের বিবেক আজ লোভের কাছে পরাজিত হয়েছে। যে অভয় একসময় ন্যায়ের পথে লড়ত, আজ সে অপরাধ জগতের সর্দার হিসেবে কথা বলছে। অভয়কে হারিয়ে ফেলে শ্রদ্ধা একদম দিকবিদিক শূন্য হয়ে পড়ে। সে দ্রুত ডক্টর রশনিকে কল করে সব ঘটনা জানায়। শ্রদ্ধা বলে, রশনি, আমি কিছুই বুঝতে পারছি না। অভয় এত রাতে লুকিয়ে কোথায় গেল? ও কি তোমাকে কিছু বলেছে? আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। রশনি শ্রদ্ধাকে আশ্বস্ত করে বলে, না শ্রদ্ধা, ও আমাকে কিছু বলেনি। তবে তুমি ঘাবড়াও না। স্মৃতিশক্তি ফেরার সময় মানুষের আচরণে এমন কিছু খামখেয়ালিপনা আসে। ও সুস্থ হলে ঠিকই ফিরে আসবে। কিন্তু শ্রদ্ধার মন মানছিল না। সে বারবার ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে যেন অভয় কোনো বিপদে না পড়ে। গল্পের উত্তেজনা তখন বাড়ে যখন দেখা যায় অভয় ও তার দল একটি বাড়িতে তালা ভেঙে প্রবেশ করে। তারা ঘরের মূল্যবান আসবাব, অলংকার আর নগদ টাকা লুটে নিয়ে বস্তায় ভরে বের হয়ে আসে। বাতাসে তখন বিপদের টানকান উত্তেজনা, আর অভয়ের কপালে ঘামের বিন্দু। ঠিক সেই মুহূর্তে অভয় সবাইকে সতর্ক করে বলে, দ্রুত চলো এখান থেকে। পুলিশ ধরলে আর কোনোদিন বাড়ি ফেরা হবে না। তখনই পুলিশের সাইরেনের শব্দ পাওয়া যায়। কীর্তি তার বাহিনী নিয়ে পুরো বাড়ি ঘিরে ফেলে এবং গর্জে ওঠে, তোমাদের পালানোর সব পথ বন্ধ, এক্ষুনি সারেন্ডার করো। কিন্তু অভয় ছিল আরও ধূর্ধর। সে পকেট থেকে একটি ধোঁয়া তৈরির স্প্রে বের করে চারদিকে ছড়িয়ে দেয়। সেই কুয়াশার মতো ধোঁয়ার সুযোগে সবাই চম্পট দেয়। কীর্তি লক্ষ্য করে অন্ধকারের মাঝে কেউ একজন অতি পরিচিত ভঙ্গিতে পাঁচিল টপকে পালিয়ে গেল। এই রুদ্ধশ্বাস অভিযানের মাঝেই কীর্তি হঠাৎ শ্রদ্ধাকে সেখানে দেখে অবাক হয়ে যায়। সে প্রশ্ন করে, দিদু, তুমি এত রাতে এই অপরাধীদের আস্তানায় কি করছো? শ্রদ্ধা কোনো মতে আমতা আমতা করে বলে, আসলে অভয় একা বেরিয়েছিল তো, তাই আমি ওর পেছন পেছন এসেছি। তারপর তোকে দেখে দাঁড়িয়ে গেলাম। শ্রদ্ধা মনে মনে শান্তি পায় যে কীর্তি অন্তত অভয়কে হাতে নাতে ধরতে পারেনি। শ্রদ্ধা বাড়ি ফিরে অভয়ের ঘরে গিয়ে দেখে সে বিছানায় শান্ত হয়ে ঘুমিয়ে আছে। সেভাবে রশনি বোধহয় ঠিকই বলেছিল, অভয় হয়তো নিজের অস্থিরতা কাটাতেই বাইরে গিয়েছিল। কিন্তু অভয় আর চোখে শ্রদ্ধার ছটপটানি দেখে পৈশাচিক আনন্দ পাচ্ছিল। সে মনে মনে হাসছিল আর ভাবছিল, আজ যা কাজ করলাম মনে হচ্ছে আমি জন্মগতভাবেই চুরিতে দক্ষ। পরের দিন সকালে বাড়িতে যেন উৎসবের আমেজ। অভয় তার মা আর বোনের জন্য দামি স্মার্টফোন আর ঘড়ি নিয়ে আসে। শ্রদ্ধা এই বিলাসিতা দেখে অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে, এত টাকা অভয় কোথায় পেল? শ্রদ্ধার মনে হচ্ছিল এই দামি উপহারগুলোর গায়ে যেন কারোর দীর্ঘাশ্বাস লেগে আছে। অভয়ের মাও অবাক হয়ে প্রশ্ন করেন, বাবা, এত সব কেনার টাকা তুই কোথায় পেলি? অভয় খুব গর্বের সাথে জানায়, আমি চাকরি পেয়ে গেছি মা, এটা আমার প্রথম মাইনে। এখন থেকে তোমাদের সব ইচ্ছে পূরণ করব। শ্রদ্ধা তখন তীক্ষ্ণ স্বরে বলে ওঠে, বাহ, কোন কোম্পানিতে কাজ করেন আপনি যে জয়েন করার আগেই এত মোটা টাকা স্যালারি দিয়ে দেয়? আপনার প্রতিষ্ঠানের নামটা কি জানা যাবে? শ্রদ্ধার এই প্রশ্নে অভয় তেলে বেগুনে জ্বলে ওঠে। সে অপমান করে বলে, তুমি নিজের কাজ নিয়ে থাকো না কেন? সবসময় অন্যের বিষয়ে নাক গলাও কেন? এরপর সে কিছু টাকা বের করে শ্রদ্ধার দিকে ছুঁড়ে দিয়ে বলে, তুমি এই বাড়িতে থাকার জন্য যে টাকা আগাম দিয়েছিলে, এটা তার প্রথম কিস্তি। খুব তাড়াতাড়ি তোমার সব পাওনা মিটিয়ে দিয়ে তোমাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করব। অভয়ের এমন রূঢ় আচরণ দেখে পরিবারের সবাই বাকরুদ্ধ হয়ে যায়। অভয় চলে গেলে শ্রদ্ধা পাথরের মতো নিথর হয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু তার মনের সন্দেহ আরও বদ্ধমূল হয়। সে প্রতিজ্ঞা করে যে এই টাকার উৎস সে খুঁজে বের করবেই। ভাগ্যের এই মরণপণ লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কার হবে, সত্যের নাকি অন্ধকারের?
বন্ধুরা, শ্রদ্ধা কি পারবে অভয়ের চুরির আসল সত্যিটা সবার সামনে আনতে? অভয় কি সত্যিই অপরাধের পথে পা বাড়িয়েছে, নাকি এর নেপথ্যে অন্য কোনো রহস্য আছে? ভিডিওটি ভালো লাগলে লাইক করে, সাবস্ক্রাইব করে, কমেন্ট করে পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবে।